হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো। বন্ধু, আজকের মূল টপিকসটাই হচ্ছে বন্ধু। আমার মনে হয় না বাংলাদেশে আমার মতো বন্ধু, এত ভালো ভালো বন্ধু কারো আছে, বা আমার যে পরিমাণ বন্ধু সার্কেল, এরকম সার্কেল তোমাদের নেই অন্তত। এটুকু আমি 100% সঠিক। কারণ তোমাদের তো বর্তমান সময় বা আগের আমলে তোমরা আমার মতো তো আর এরকম ঘোরাঘুরি করার সুযোগ পাও না, আমার মতো এত ফ্রি কারোর সাথে চলাচল করতে পারো না এখন আর। কারণ আমি ছোটবেলা থেকে বড় হয়েছি বন্ধুদের নিয়ে। কাজে বন্ধু সম্পর্কে আমার একটা ভালো জ্ঞান আছে, এদের সম্পর্কে আমার একটা ভালো ধারণা আছে যে বন্ধুরা আসলে কোন কাজে লাগে। তোমাদের তো নাই, তোমরা বুঝবা না এগুলোর মর্ম। কারণ তোমরা তো এখনকার সময় তো তোমরা বন্ধু বানাতেই পারো না, যে বন্ধু কিভাবে বানাতে হবে। বন্ধু বানাতে হয় ছোটবেলার থেকে। যে বন্ধুগুলো ছোটবেলার থেকে বানাবা, সেগুলো তোমার যে ভবিষ্যতে কত কত উপকার হবে তুমি কল্পনাও জানো না। আমার মতো বন্ধু যাদের নাই, তারা আসলে কপাল পোড়া। এগুলো আমার এগুলো কি বলবো, আমি বলার ভাষা পাচ্ছি না, গুম রাখছি, বুঝতেই পারতেছে। আমার আসলে বন্ধুরা যে এত ভালো, বুঝছো, তারা ছোটবেলা থেকে পরোপকারী। প্রত্যেকটা মানুষের যে কি পরিমাণ উপকার করে, আসলে উপকার উপকার করতে করতে তারা বড় হয়েছে। তাদেরকে এখন দেখাই যায় না, উপকার করতে করতে হারায় গেছে। কারণ কি, বিভিন্ন কাজে তারা যোগ হয়ে গেছে। কি করে দেখবে, এখন তাদের বয়স হয়েছে। আমার মতো তারা তো মনে করো ছোট, আমি তো তাদের অনেক সিনিয়র ছিলাম। আসলে বন্ধুত্ব করতে গেলে সাহস লাগে। হ্যাঁ, তোমার বাস নেওয়ার যোগ্যতা থাকতে হবে। যে কোনো সময় একটা বাস আসতেছে এরকম তোমাকে সবসময় থাকতে হবে, নিজের ভিতরে একটা সাহসিকতা থাকতে হবে যে না, যে কোনো বাস নেওয়ার জন্য আমি প্রস্তুত। আর বন্ধুরা যে বাসগুলো দিবে, সেগুলো মনে করো একেবারে নির্ভেজাল বাস। এ বাসের কোনো নাই, শেষ নাই। এই বাসটা খুবই নির্ভেজাল। এবং প্রত্যেকের লাইফে মানুষেরই একটা এরকম বাস খাওয়ার দরকার। হ্যাঁ, আর আমার মতো যে বন্ধু আছে, তাকে তো কোনো বাস দেওয়ার দরকার নেই। তারা হাসতে হাসতে আমার একেবারে উপকার করে আসতেছে। কাজে এই বন্ধু বিষয়টা খুবই সিরিয়াস ভাবে নিবা তোমরা, নির্বাচন করার ক্ষেত্রে এটা খুবই উপকারী।